টমেটোর এই সিক্রেট স্পেশাল ভর্তাটা কিন্তু কোটি টাকার চেয়েও দামি। তোমরা যদি 1 কোটি টাকা দিয়ে কেউ এই ভর্তা কিনা খেতে চাও তাও কিন্তু ফাটতা না। আর কেয়ার লাগে ফাটতা না, এটা অবশ্যই তোমরা কইবাম। আর এই টমেটোর ভর্তাটা হচ্ছে হোটেলের খুবই সিনিয়র একজন বাবুর্চির স্পেশাল এবং সিক্রেট একটা ভর্তা, যেটা কিনা তোমরা কোটি টাকা দিলেও শিখতে পারতা না। আর সেই স্পেশাল ভর্তাটা আজকে তোমরা আমি শিখাইবাম, এবং এত এত মজা এই টমেটোর ভর্তাটা, তখনই তোমরা বুঝতে পারবা যে কেন এই ভর্তাটা এত স্পেশাল এবং কোটি টাকার চেয়েও দামি। আর কয়েক প্লেট যে ভাত খাইবা তার কোনো গ্যারান্টি নেই, মানে তোমরা একবারে আনলিমিটেড ভাত খাইবা। তো আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু ভাতের মধ্যে সবচেয়ে বেশি শান্তি খুঁজে পাই। সো হাই আসসালামু আলাইকুম আমার মেয়ে বাবুজির সবার কি অবস্থা, আমি তোমরা নেত্রকোনার বুঝে আকাশী জাকারিয়া। তো এই যে দেখছো অনেকগুলো আমি এখানে কিন্তু টমেটো নিয়ে নিলাম, মোটামুটি হচ্ছে 5টার মতো টমেটো নিছি, একবার লাল টসটসা ফাঁক না। তো সবগুলোর আমি মাঝখান দিয়ে একটু কাটতে নিছি, তার আগে ভালো মতো করে ধুয়ে নিছি। এরপরে দেখো একটা প্যানের মধ্যে আমি সবগুলো টমেটো দিয়ে দিলাম, আর সাথে হইছে বেশ কয়েকটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম, এবং 1 কাপের মতো পানি কিন্তু আমি এনে দিয়ে ভালো মতো করে সিদ্ধ করে নিলাম। তো আমার মেয়ে বাবুজিরা তোমরা কেলা কেলা চাও যে আমি তোমার কমেন্ট করি, যদি চাও তাহলে ছটপট করে কমেন্ট করে লাও কেলা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছো। এবং গত ভিডিওতে যারা কমেন্ট করছো তারা হচ্ছে ফারুক হোসেন রাজশাহী, এমডি রফিকুল ইসলাম নেত্রকোনা, হুমায়া আফরিন যাত্রাবাড়ি, সঞ্জিদা জাহিদ ময়মন সিং এবং তুষার ইমরান কুষ্টিয়া। অনেক অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য। আচ্ছা তোমরা নিশ্চয়ই দেখছো যে আমি কমেন্ট পড়তে পড়তে কিন্তু এই যে 2 ধরনের কাঁচামরিচ কাটতে নিছি। তোমরা এনে চাইলে কিন্তু শুধু কাঁচামরিচটাও দিতে পারো, মানে সবুজ কাঁচামরিচটা দিতে পারো, অথবা পাকা যে কাঁচামরিচ আছে ওইটাও দিতে পারো। তো আমি 2টা নিলাম, কেন সৌন্দর্যের খাতিরে, আসলে 2টা মিক্স করলে অনেক বেশি একটা সুন্দর কালার ক্রিয়েট হয় এই কারণে। আর এইদিকে দেখো টমেটো গুলারে আমি কিন্তু একটু নাড়ায় চাড়াই দিছি, তোমরা অবশ্যই এটা একটু নাড়ায় চাড়ায় ভালো মতো করে কিন্তু সিদ্ধ করে নিতে হইব। তো ফাইনালি আলহামদুলিল্লাহ টমেটো গুলা সিদ্ধ করা শেষ, আর এটা ভালো মতো করে কিন্তু সিদ্ধ করে নিতে হইব, 1 ফোঁটা পানিও কিন্তু থাকতো না। আর এইগুলারে ভালো মতো করে কিন্তু আমি ম্যাশ করে নিবাম, এই যে দেখো। আর তোমরা চাইলে এটা হাতে একবারে চটকানি তারও, যেহেতু গরম এই জন্য আমি আর হাতে টাচ করছি না আর কি, মানে প্রচন্ড গরম আসিন। আর এটা যখন ভালো মতো করে ম্যাশ করে নিবা তখন কিন্তু 1 চা চামচের মতো একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিবা, এটা জাস্ট কালারের জন্য আর কিছু না আর কি। হ্যাঁ, তারপরে ওই যে ম্যাশ করা টমেটোটা চুলার মধ্যে হালকা একটু সরিষার তেল দিয়ে ভাজা নিবা। ভাজার পরে এটা যখন দেখবা যে ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি চলে আসছে তখনই কিন্তু এটা অলালবা, অলায় একটা পাত্রের মধ্যে রেখে দিবা। আবার ওই প্যানের মধ্যে একটু বেশায়া কিন্তু তোমার এই যে সরিষার তেল দিতে হইব, আর অল্প একটু সয়াবিন তেল দিতে হইব, আর সেই সাথে অনেকগুলো পেঁয়াজ কুচি নিছি। হ্যাঁ, আমি তুমি যত পেঁয়াজ কুচি নিবা ততই কিন্তু মজা, এটা হচ্ছে আঙ্কেল আমাকে বলছে আর কি। হ্যাঁ, যখন দেখবা যে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে এরপরে ওই যে কাঁচামরিচগুলো দিয়ে দিবা। এখানে আমি শুকনা মরিচ ব্যবহার করছি না, শুকনা মরিচ ব্যবহার করা যাবে না। যদি হোটেলের অথেন্টিক যে টমেটো ভর্তা যেটা যদি খাইতে চাও তাহলে শুকনা মরিচ ব্যবহার করতে পারবা না। আর এই প্রসেসে হচ্ছে ভর্তাটা বানাইতে হইব, ঠিক আছে। তারপরে যখন তোমার পেঁয়াজ এবং কাঁচামরিচটা হয়ে আসছে এরপরে ওই যে গ্রেভিটা আমি করে রাখছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হালকা একটু ভাজি করার পর আমি লবণ দিয়ে দিলাম। তোমরা আমি শুরুতে একটা কথা বলছিলাম না যে কোটি টাকা দিলেও কিন্তু তোমরা এই রেসিপিটা কোথাও গিয়ে কিনে খাই যাচ্ছে না, কারণ এই রেসিপির জনক যে সে হচ্ছে অনেক অসুস্থ, মানে উনি এখন আর কোথাও চাকরি বাকরি করেন না, তো উনি ছেড়ে দিচ্ছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন। আমি অনেক কষ্ট করে আসলে ওনার কাছ থেকে রেসিপিগুলো কালেক্ট করে আমি আপনাদের সাথে শেয়ার করি, তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আচ্ছা আমার মেয়ে বাবুজিরা, যদি স্পেশাল টমেটোর ভর্তাটা তোমাদের কাছে ভালো লেগে থাকে বা যদি চাও যে অন্যজনের দিয়ে হোক সে হোক তাহলে শেয়ার করে দিবা, আর সেই সাথে আমার পেজে ফলো দিবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর একটা জিনিস করতে পারো, তোমাদের আইডি টাইমলাইনে শেয়ার করে রেখে দিও, যাতে করে ভর্তাটা দেখা জটপট করে বানায় খেলতারো। এই স্পেশাল ভর্তাটা দিয়ে যখন ফ্যাটটা বেড়ে ভাত খাবা তখন করবে একবার ডাহাতি লেভেলের ইয়াম।